প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বর বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য কল্যাণের দোয়া করবেন। প্রশ্নকর্তা যে হন না কেন, আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি, সুগন্ধি ব্যবহার করবেন, এটা উত্তম সন্দেহাতীত ভাবে, বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয়, সেজন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ, এটা আপনার কাছে আমি চাই, আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানাহ চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিসটি রয়েছে। এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা ইকরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণনার আলোকে। এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে, সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, যেমন সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। সাইম ইসলাম আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কিনা? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায়, সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে, দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর তাসনিম তাজিন আপনি লিখেছেন, কি করলে ডিপ্রেশন কমবে? ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেটা দেখে নিতে পারেন। সেখানে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি। প্রথমত, আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে। বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা, এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায়। দ্বিতীয়ত হলো, ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয়, আল্লাহ রহমান রাহিমিন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না। বিধায় আমাদের ঈমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, সারা ডিপ্রেশন কমে যাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়ার চর্চা বাড়াতে হবে। তৃতীয়ত, ইস্তিগফার, আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দিবেন। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ সবসময় ইস্তিগফার করতেই থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তা হলো দুরূদ পাঠ করা। বিশেষ দুরূদ পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ, কারণ দুরূদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে রয়েছে। এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে পানা চাই। এই দোয়াটা বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইসলাম আপনি লিখেছেন, ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে? এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা? উত্তর হলো না। ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না। বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না। তবে আমরা যখন প্রসাধনী ব্যবহার করব, সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা। আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে, পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করলেও আমরা অনেকেই জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাছ বিচার করার বিষয়টা রয়েছে। আপনি দেখবেন যে ইহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয়, তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হলো এই প্রসাধনী রিলেটেড পণ্যগুলো।
এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে। আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে, আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না। অতএব সেখানে হালাল হারাম বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে। তবে মৌলিকভাবে শহর ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয়। শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা? প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা, আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে সেখানে দেন। তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না যায়। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসলামে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায়, সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও শামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়।